তো নমস্কার বন্ধুরা, তোমরা যারা আমার এই চ্যানেলের নিয়মিত ভিউয়ার, তোমরা জানো যে তোমাদের WBSCT 6 সেমিস্টারের সমস্ত ট্রেডের ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট। তো সেই ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স এবং প্রজেক্ট ম্যানেজমেন্টের যে লং অ্যান্সার টাইপ কোশ্চেন্স থাকে সেগুলোরই কিন্তু আমি সাজেশান আনছি। অলরেডি এর পার্ট 1 আপলোডেড হয়ে গেছে কাল অর্থাৎ 30 তারিখে। আজকে হচ্ছে তোমাদের কিন্তু পার্ট 2 আপলোড হচ্ছে আজকে মে মাসের 1 তারিখ। ঠিক আছে, তো তোমাদের জানিয়ে রাখি, তোমরা যারা এই চ্যানেলের সাথে যুক্ত আছো তারা তো জানোই, যারা এখনও অবধি জানো না, তোমাদের যে এক্সামিনেশান আপকামিং 6 সেমিস্টার বা ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশান সেটা শুরু হতে চলেছে 20 মে 2026 থেকে। তাই তোমাদের হাতে মাত্র কিন্তু 20 দিন সময় আছে নিজেদের প্রিপারেশান নেওয়ার। তো তার জন্যই বলবো যে এই প্রত্যেকটা সাজেশান তোমরা যদি সঠিকভাবে ফলো করো, তোমরা কিন্তু খুব সহজভাবে এবং সুন্দরভাবে এক্সাম তো পাস করবেই, তাছাড়া ভালো নাম্বারও কিন্তু পাবে। তাই চলো শুরু করা যাক আজকে পার্ট 2 এর প্রথম প্রশ্ন। আজকের প্রশ্নটা হচ্ছে পার্ট 2 এর প্রথম প্রশ্ন। যদি ওভারঅল দেখি তো 7 নম্বর প্রশ্ন। কি বলছে? ডিসকাস দ্য রোল অফ গভর্নমেন্ট ইন সোশ্যালিস্ট, ক্যাপিটালিস্ট অ্যান্ড মিক্সড ইকোনমি উইথ এক্সাম্পলস। তো উদাহরণ সহযোগে তোমাকে ডিসকাস করতে হবে যে গভর্নমেন্ট কি রোল প্লে করে সোশ্যালিস্ট ইকোনমিতে, ক্যাপিটালিস্ট ইকোনমিতে এবং মিক্সড ইকোনমিতে। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। প্রশ্নটা মনে হতে পারে খুবই সহজ, কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু এক্সামিনেশনে প্রচুরবার এসছে। নেক্সট দেখো প্রশ্ন নাম্বার 8, ডিসকাস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড উইথ ফর্মুলা ডেরিভেশন। তোমাকে কিন্তু প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড বলতে কি বোঝায় সেটা ডিসকাস করতে হবে এবং তার যে ফর্মুলা সেটাকে তোমাকে কিন্তু ডিরাইভ করে দেখাতে হবে। হোয়াট আর দি ডিফারেন্ট টাইপস অফ প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড কত রকমের রয়েছে সেই প্রত্যেকটা রকম তোমাকে জানাতে হবে এবং সে সম্বন্ধে ছোট ছোট করে কিন্তু লিখতে হবে, যেহেতু 4 মার্কস রয়েছে। তো প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডের ডিসকাশন এবং ফর্মুলা ডেরিভেশনের জন্য 4 মার্কস থাকছে এবং প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডের বিভিন্ন টাইপের জন্য 4 মার্কস থাকছে। টোটাল কিন্তু 8 মার্কসের এটা একটা প্রশ্ন। তো নেক্সট প্রশ্ন চলে যাব 9 নাম্বার প্রশ্ন। টোটালের 9 নাম্বার, আজকের এই পার্টের 3 নাম্বার। কি বলছে? ডিফাইন ল অফ সাপ্লাই উইথ দ্য হেল্প অফ সাপ্লাই কার্ভ অফ আ ফার্ম। ল অফ সাপ্লাই বলতে কি বোঝো এবং তোমাদিকে একটি সাপ্লাই কার্ভের সাহায্যে কিন্তু সেটাকে বিস্তারিত বর্ণনা করতে হবে। হোয়াট আর দি ফ্যাক্টরস or determinants of supply, discuss it with the help of a supply function। বিভিন্ন ধরনের যে আমাদের ফ্যাক্টরস বা ডিটারমিনেন্টস রয়েছে সাপ্লাইয়ের, সেটা সম্বন্ধে তোমাকে জানাতে হবে এবং সেটা জানাতে হবে সাপ্লাই ফাংশনের হেল্পের সাহায্যে। ঠিক আছে, ল অফ সাপ্লাই এবং সাপ্লাই কার্ভের জন্য 4 মার্কস এবং তার সাথে এবং তোমাদের যে বাকি পার্টটা রয়েছে তার 4 মার্কস, টোটালে কিন্তু 8 মার্কসের এটা একটা প্রশ্ন। নেক্সট চলে যাব আজকে 4 নম্বর প্রশ্ন, টোটালের 10 নম্বর প্রশ্নতে। কি বলছে? ডিসকাস দ্য ফিচার্স আন্ডার পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট, মোনোপলিস্টিক কম্পিটিশন অ্যান্ড অলিগোপলি। এই যে বিভিন্ন ধরনের আমাদের মার্কেট রয়েছে, সেই মার্কেটের মধ্যে কিন্তু তার বিভিন্ন ফিচার্স ডিসকাশন করতে বলা হয়েছে। কি কি আছে? পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট, মোনোপলি মার্কেট, মোনোপলিস্টিক কম্পিটিশান এবং অলিগোপলি। এই বিভিন্ন ধরনের মার্কেটের ফিচার্স তোমাকে ডিসকাশন করতে হবে। এটা একটা বড় প্রশ্ন এবং একাই একটা 8 মার্কসের প্রশ্ন। নেক্সট চলে যাব আজকের 5 নাম্বার প্রশ্ন, টোটালের 11 নাম্বার এবং লাস্ট প্রশ্ন। কি বলছে? ডিসকাস উইথ দ্য হেল্প অফ আ ডায়াগ্রাম দ্য ইকুইলিব্রিয়াম আন্ডার পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট অ্যান্ড হাউ ইকুইলিব্রিয়াম প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি আর ডিটারমাইন। খুব সুন্দর একটা প্রশ্ন, পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন। কি বলছে? একটা ডায়াগ্রামের হেল্পের সাহায্যে
তোমাদিকে দেখাতে বলা হয়েছে ইকুইলিব্রিয়াম আন্ডার পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটের ক্ষেত্রে, এবং হাউ ইকুইলিব্রিয়াম প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি আর ডিটারমাইন্ড, কীভাবে ইকুইলিব্রিয়াম প্রাইস এবং কোয়ান্টিটিকে ডিটারমাইন করা হয়। খুব ইম্পর্টেন্ট এবং খুব সুন্দর একটা প্রশ্ন। আজকে যে প্রশ্নগুলো দিলাম সেই প্রশ্নগুলো কিন্তু পার্ট বাই পার্ট তোমাদের এক্সামিনেশনে আসার কিন্তু চূড়ান্ত সম্ভাবনা রয়েছে। তুমি যদি লাস্টের দিনের প্রশ্ন এবং আজকের প্রশ্ন 11টা প্রশ্ন দেখো, তার মধ্যে মিনিমাম তোমাকে 9টা প্রশ্ন এমন রয়েছে যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 11টা প্রশ্নের মধ্যে 9টা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি আগেই বলে দিচ্ছি, হয় 1-2টো প্রশ্ন এমন হতে পারে যেটা কিন্তু আসার চান্স কম, কিন্তু বাকি সমস্ত প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। তো এই পার্সপেক্টিভেই আমি তোমাদের বলি, তোমরা যদি এই সাজেশনগুলো ফলো করো, টোটাল আমি 4টে পার্ট দেবো, এর বেশি পার্ট আসবে না। পার্ট 1 অলরেডি আপলোডেড, পার্ট 2 এটা, পার্ট 3 এবং পার্ট 4, 4টে পার্ট দেবো। 4টে পার্ট করে যাও, এক্সামিনেশনে অনায়াসে পাস করবে। ধন্যবাদ সকলকে।